আমি বিদেশ থাকা অবস্থা আমার বউর আরেক জায়গায় বিয়ে দিয়ে দিছি। আমার বাচ্চা ছিল, আমি গত এপ্রিল মাসে বিদেশ যাওয়ার সময় প্রেগনেন্ট ছিল, 4 মাসের বাচ্চাটা সব ফালাই দিয়েছিল যে আমার প্রথম বাচ্চা হলো হাফেজ বাবা, এবার ছেলে হোক ও বাচ্চাটা। মাসের টাকাগুলো আমি ওরে পাঠাইছি, যে আমি টাকা পাঠাইছি, তুমি এই মাসে হয়তো বাড়ির কাজ ধরবে। আমি গত 3 বছরে ওরে মোট 18 লক্ষ টাকা পাঠাইছি। তারপর ওর ডিপিএস ছিল 1.5 লক্ষ টাকা। অ্যাকাউন্টের মধ্যে সব হিসাব আছে, হয়তো ব্যাংক স্টেটমেন্ট বার করলে সব পাওয়া যাবে ওইখানে। যে অ্যাকাউন্টে পাঠিয়েছেন অ্যাকাউন্টটা কার নামে ছিল? ওর নামে সালমা আক্তার। দর্শক, স্ত্রীকে বিশ্বাস করে প্রবাসী আমিনুল ইসলাম তার স্ত্রীর অ্যাকাউন্টে গত 3 বছরে প্রায় 18 লক্ষ টাকা তার স্ত্রীর অ্যাকাউন্টে পাঠিয়েছেন। এখন সেই টাকাগুলো নিয়ে তার স্ত্রী 4 মাসের সন্তান নষ্ট করে অন্য কারো হাত ধরে চলে গেছে। প্রবাসী আমিনুল ইসলাম বাড়িতে ছিল এবং বাড়িতে থাকা অবস্থায় তার স্ত্রী 4 মাসের প্রেগনেন্ট ছিল। 4 মাসের প্রেগনেন্ট থাকা অবস্থায় তিনি যখন প্রবাসে চলে যায়, প্রবাসে যাওয়ার 1 সপ্তাহ না যেতেই সেই স্ত্রী পেটের বাচ্চা, এই যে পেটের মধ্যে যে বাচ্চা থাকে সেই বাচ্চাটাকে নষ্ট করে অন্য কারো হাত ধরে চলে গেছে। কিন্তু প্রবাসী আমিনুল ইসলামকে তার স্ত্রী এখন পর্যন্ত ডিভোর্সের কোনো কাগজ দেয় নাই। প্রবাসী আমিনুল ইসলামের যে 18 লক্ষ টাকা তার স্ত্রীর অ্যাকাউন্টে পাঠিয়েছিল, সেই টাকাটাও কিন্তু তিনি এখনও পর্যন্ত দেয় নাই। কিন্তু প্রবাসী আমিনুল ইসলামের ইচ্ছা ছিল যে আমার একটা সন্তান হবে, যে সন্তান ছেলে হোক বা মেয়ে হোক সেই সন্তানকে আমি হাফেজ বানাবো। একজন প্রবাসীর ইচ্ছা ছিল তার সন্তানকে তিনি কোরআনের হাফেজ বানাবে। কিন্তু যেই স্ত্রীকে কলমা পড়ে বিয়ে করলেন, তাকে বিশ্বাস করে এতগুলো টাকা তার অ্যাকাউন্টে দিলেন, সেই টাকাগুলো আত্মসাৎ করে পেটের বাচ্চাটা নষ্ট করে তিনি কি করলেন, তিনি অন্য কারো হাত ধরে চলে গেছে। প্রবাসী আমিনুল ইসলাম বাহিরে যাওয়ার পরে, প্রবাসে যাওয়ার পরে তিনি জানতে পারে যে তার স্ত্রীর নাকি বিয়ে হয়ে গেছে। তখন কি কারো মাথা ঠিক থাকবে? মাথা ঠিক থাকারই কথা না। দর্শক, আজকের ভিডিওটা আপনারা যারা দেখতেছেন এবং প্রবাসী আমিনুল ইসলামকে যারা দেখতেছেন, আপনারা ভিডিওটা সবাইকে শেয়ার করে দেবেন এবং প্রবাসী ভাই যারা আছেন দেশের বাহিরে তারা যেন দেখতে পারে যে আসলে প্রবাসী আমিনুল ইসলামের সাথে কি ঘটনাটা ঘটেছে। এটা আসলে খুবই দুঃখজনক এবং খুবই মর্মান্তিক একটি ঘটনা। প্রবাসী আমিনুল ইসলাম দেশে আসার পরে যখন থানায় অভিযোগ করতে গেছে এবং অভিযোগ করার এক পর্যায়ে যখন সাংবাদিক ভাইয়েরা তাকে জিজ্ঞেস করতেছিল যে কেন, কীভাবে, কি হলো, তখন তিনি কথা বলতে বলতে এতটা পরিমাণ ভেঙে পড়েছে সেটা কিন্তু ধারণার বাইরে। তার স্ত্রী কিভাবে পারল একজন প্রবাসীর কষ্টের টাকাগুলো মেরে দিতে, প্রায় 18 লক্ষ টাকা। এর আগে তিনি বললেন যে তার থেকে নাকি এর আগেও তার শ্বশুরবাড়ির লোকজন 10 লাখ টাকা হাতিয়ে নিয়েছিল তাকে বিপদে ফেলে, এবং তখন তিনি সিদ্ধান্ত নিয়েছিল তার ওই স্ত্রীকে ডিভোর্স দিয়ে দেবে। কিন্তু যখন প্রবাসী আমিনুল ইসলাম জানতে পারল যে আমার স্ত্রীর পেটে আমার একটি সন্তান 4 মাস তার বয়স হয়েছে, তখন তিনি সব কিছু ধুয়ে ফুসে ফেলে দিয়ে তার স্ত্রীকে কাছে টেনে নিল। সেই স্ত্রীকে যখন বাড়িতে আনলো, সেই স্ত্রী আবার 4 মাসের বাচ্চাটি নষ্ট করে অন্য কাউকে বিয়ে করে সুখে শান্তিতে থাকতে চাচ্ছে। কিন্তু একজন ব্যক্তি, তিনি তো প্রবাসী, তার তো কষ্টের টাকা, এই কষ্টের টাকাগুলো আপনারা কিভাবে মেরে দিয়ে খাবেন? আজকের ভিডিওটা যারা স্ত্রীকে বিশ্বাস করেন, আজকের ভিডিওটা তাদের জন্য। ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন যে একজন প্রবাসীর সাথে কী এমন ঘটনাটি হয়েছে। এটা আসলেই খুবই দুঃখজনক এবং মর্মান্তিক, এবং আপনারা যারা স্ত্রীকে বিশ্বাস করেন তাদের জন্য আসলে আর কিচ্ছু বলার নাই, কারণ আপনারা নিজের চোখেই দেখতেছেন যে আসলে প্রবাসী আমিনুল ইসলাম কতটুকু বিপদে বর্তমান কিন্তু পড়েছেন। তিনি কিন্তু চাইলেই তার ভাইয়ের নামে তার অ্যাকাউন্টে টাকাগুলো পাঠিয়ে দিতে পারত, কিন্তু তার ভাইকে দেওয়া যে কথা, তার যে ওয়াইফ তাকে দেওয়াও কিন্তু একই কথা। কিন্তু প্রবাসী আমিনুল ইসলামের তার কিন্তু বাবা মা নাই, এই জন্যই কিন্তু তিনি তার স্ত্রীর নামে এতগুলো টাকা পাঠিয়েছেন। হয়তোবা যদি তার বাবা মা আজকে বেঁচে থাকতো, হয়তোবা প্রবাসী আমিনুল ইসলাম এতগুলো টাকা তার বউয়ের অ্যাকাউন্টে দিত না। কারণ আপনি তো দেশে নাই, আপনি দেশের বাহিরে,
এখন তো অনেকেই পরকীয়া করতেছে, ঠিক আছে, এখন অনেকেই পরকীয়া করতেছে এবং প্রবাসী জামাই তিনি প্রবাসী থেকে টাকা পাঠাচ্ছে আর বাড়িতে স্ত্রী বসে বসে খাচ্ছে আর পরকীয়া করতেছে। এগুলো এখন অহরহ হয়ে গেছে, এগুলো এখন মানে সোশ্যাল মিডিয়া ঢুকলেই আমরা দেখতে পারি।